हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तमश्लोके भक्तिभावति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 7 अध्याय 6 श्लोक संख्या 11 থেকে 13। कथं प्रियाया अनुकंपिताय संगरहस्यं रुचिराश्च मन्त्रान् श्रुतसु तत्स्नेहसितसुनर्नाम् कलाक्षराणामनुरक्तचित्तम् पुत्रान् स्मरन्ता दुहितो हृदयां भ्रातॄन् श्वशुर्वा पितरौ च दीनौ गृहान् मनोरज्ञरूपैच्छदांश वृत्तिश्च कुल्या पशुभृत्यवर्गान् त्यजेत कोशो क्रोधिवेहमानम् कर्माणि लोभाद वितृप्तकामम् उपस्थजेहो बहुमान्यमानम् कथं বিরচেত দুরন্ত মোহ। এখানে শব্দরূপে বলা হচ্ছে কথম মানে কিভাবে, প্রিয়ায় মানে পরম প্রিয় পত্নীর, অনুকম্পিতায়া সর্বদা স্নেহ অনুকম্পা পরায়ণা, সঙ্গম সঙ্গ, রহস্যম নির্জনম, রুচিরান অত্যন্ত মনোরম এবং বাঞ্ছনীয়, চ এবং মন্ত্রান উপদেশ, সুহৃতসু স্ত্রী এবং পুত্রের, তৎ স্নেহস্থিত তাদের স্নেহের দ্বারা আবদ্ধ হয়ে, শুনুনাম শিশুকে, কল অক্ষরানাম কলভাষী, অনুরক্তচিত আকৃষ্টচিত ব্যক্তির, পুত্রান পুত্র, স্মরণ করে তাদের দুহিত কন্যাদের, বিবাহিত এবং প্রতিগৃহে নিবাসকারী, হৃদয়া সর্বদা হৃদয়ের অন্তঃস্থলে অবস্থিত, ভাতৃগণ ভ্রাতাগণ, শ্বশুরা অথবা ভগ্নীগণ, পিতরৌ পিতা এবং মাতা, চ এব দনৌ যারা বৃদ্ধ অবস্থায় জরাগ্রস্ত, গৃহস্থালীর কার্য, মনোজ্ঞ অত্যন্ত আকর্ষণীয়, ঊর অত্যন্ত পরিচ্ছদানম আসবাবপত্র, চ এবং বৃত্তি অর্থ উপার্জনের বিশাল উৎস, উদ্যোগ্য ব্যবসায়, চ এবং কুল্য পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট, পশুদের গাভী অস্থি আদি গৃহপালিত পশু, ভৃত্য দাস দাসী বর্গান সমূহ, त्यजेत ত্যাগ করতে পারে, কোশকৃত বেশমণ্ডটি ইব সদৃশ ইহমান অনুষ্ঠান করে, কর্মাণি বিবিধ কার্যকলাপ, শোভাত লোভাত অতৃপ্ত বাসনার ফলে, অবিতৃপ্ত কাম যার ক্রমবর্ধমান বাসনা কখনোই তৃপ্ত হয় না, উপস্য জননেন্দ্রিয় জীবম এব জিহ্বার সুখ বহুমান্যমান
অত্যন্ত মহত্বপূর্ণ বলে মনে করে। কথম কিভাবে বিরজ্যত পরিত্যাগ করতে পারে। দুরন্ত মোহ অত্যন্ত মহাচ্ছন্ন হওয়ার ফলে। অনুবাদ: যে ব্যক্তি তার পরিবারের প্রতি অত্যন্ত স্নেহশীল, যার অন্তরের অন্তরস্থল সর্বদা তাদের চিত্রপূর্ণ, সে কিভাবে তাদের সঙ্গ ত্যাগ করতে পারে। বিশেষত স্নেহশীলা এবং সহানুভূতিশীলা পত্নী নিজের সঙ্গ স্মরণ করলে কে তাকে পরিত্যাগ করতে পারে। শিশুদের মধুর আধো আধো বলি স্মরণ করলে কোন স্নেহশীল পিতা তাদের সঙ্গ পরিত্যাগ করতে পারে। বৃদ্ধ পিতামাতা, পুত্র কন্যা এবং সকলের অত্যন্ত প্রিয়। কন্যা বিশেষ করে পিতার অত্যন্ত প্রিয় হয় এবং যখন সে তার পতিগৃহে চলে যায় তখন তার কথা চিন্তা পিতার সব সময় মনে হয়। সেই সঙ্গকে পরিত্যাগ করতে পারে। আর তাছাড়া গৃহে নানা রকম ভোগের উপকরণ থাকে, গৃহপালিত পশু এবং ভৃত্য থাকে, সেই সুখকে পরিত্যাগ করতে পারে। গৃহাসক্ত ব্যক্তির অবস্থা ঠিক রেশম কীটের মতো। যে কোষ সে তৈরি করে সেই কোষে বন্দী হয়ে পড়ে এবং সেখান থেকে আর বেরিয়ে আসতে পারে না। কেবল জিহ্বা এবং উপস্থ, এই দুটি ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনের জন্য মানুষ এই জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। কিভাবে সে তা থেকে মুক্তি লাভ করতে পারে। তাৎপর্য বলা হচ্ছে, গৃহস্থ জীবনের প্রথম আকর্ষণ হচ্ছে সুন্দরী এবং স্নেহশীলা পত্নী, যার আকর্ষণে গৃহের বন্ধন দৃঢ় থেকে দৃঢ়তর হয়। মানুষ তার পত্নীর সঙ্গ দুটি ইন্দ্রিয়ের দ্বারা উপভোগ করে, জিহ্বা এবং উপস্থা। সেই অত্যন্ত মধুর স্বরে আলাপ করে, সেটি অবশ্যই একটি আকর্ষণ। তারপর সে জিহ্বার তৃপ্তি সাধনের জন্য অত্যন্ত সুস্বাদু আহার তৈরি করে এবং জিহ্বা যখন তৃপ্ত হয় তখন অন্যান্য ইন্দ্রিয়গুলি বলবান হয়ে ওঠে, বিশেষ করে জননেন্দ্রিয়। তখন পত্নী মৈথুনের মাধ্যমে আনন্দ দান করে। গৃহমেধির জীবন মানেই মৈথুন জীবন। মৈথুনাদি গৃহ মেধি সুখং হি তুচ্ছম। এই প্রবৃত্তি জিহ্বার দ্বারা অনুপ্রাণিত হয়। তারপর সন্তানদের জন্ম হয়। আধো আধো স্বরে কথা বলে শিশু আনন্দ দান করে এবং পুত্র কন্যারা যখন বড় হয়ে ওঠে তখন পিতাকে তাদের শিক্ষা এবং বিবাহের ব্যাপারে জড়িয়ে পড়তে হয়। তারপর নিজের পিতামাতার দেখাশোনা করতে হয়। সামাজিক পরিবেশ এবং ভাই বোনের প্রসন্নতা বিধানের ব্যাপারেও জড়িয়ে পড়তে হয়। এইভাবে মানুষ এমনভাবে গৃহস্থালির ব্যাপারে জড়িয়ে পড়ে যে তা থেকে বেরিয়ে আসা তার পক্ষে প্রায় অসম্ভব হয়। তাই গৃহকে অন্ধকূপের সঙ্গে তুলনা করা হয়েছে। গৃহম অন্ধকূপম। এই প্রকার ব্যক্তির পক্ষে কোনো বলবান ব্যক্তির সাহায্য ব্যতীত, অর্থাৎ শ্রী গুরুদেবের সাহায্য ব্যতীত গৃহের বন্ধন থেকে মুক্ত হওয়া অসম্ভব। শ্রী গুরুদেব আধ্যাত্মিক উপদেশ রূপ রজ্জুর সাহায্যে এই অন্ধকূপে পতিত ব্যক্তিকে উদ্ধার লাভ করতে সাহায্য করেন। অধপতিত ব্যক্তির এই রজ্জুর সদ্ব্যবহার করা উচিত। তখন শ্রী গুরুদেব বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে সেই অন্ধকূপ থেকে উদ্ধার করবেন। হরে কৃষ্ণ। এখান থেকে 11, 12, 13 তাৎপর্য সম্পূর্ণ হলো। এখানে বিশেষ করে আমরা শিক্ষা পেলাম যে মানুষ কিভাবে অন্ধকূপের মধ্যে আবদ্ধ হয়ে আছে। এই ইন্দ্রিয় তৃপ্তির জন্য কিংবা মায়ার বন্ধনে বাধা পড়ে আছে। আর সেই মায়ার বন্ধন থেকে কি করে সে মুক্তি পাবে?
যখন সে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করবে এবং সে ভগবান অনুশাসন পালন করে চলবে, তাহলে কি হবে? সে এই যে মায়া বন্ধন থেকে সে মুক্ত পাবে। নাহলে বলা হচ্ছে অন্ধ যথা অন্ধ অন্ধম কূপম গৃহম অন্ধকূপম। অন্ধ যথা অন্ধ, যেপরি অন্ধ যেরকম অন্ধ আরেকজন অন্ধকে অন্ধ ভাবে সেই মায়ের বন্ধন থাকে বলে অন্ধকূপে পতিত হয়। এখানে বলা হচ্ছে গৃহ অন্ধকূপম। এই গৃহ ঠিক অন্ধকূপম মতন। এই মায়ের মধ্যে আমরা যখন বদ্ধ হয়ে যাই তখন কি হয়? আমরা আর তাকে কাটিয়ে আসতে পারি না। যখন ভগবান প্রেমে আমরা বন্ধ হয়ে যাব তখন কি হয়? বন্ধন আর বন্ধন, এই বন্ধনে যখন বন্ধ হয়ে যায় তখন আর মুক্তি পায় না। যখন বন্ধন করি ভগবানকে তখন আমরা মুক্তি পেয়ে যাই। তার জন্যে ভগবান রাতুল চরণে আত্মসমর্পণ করে শ্রীমদ নিত্যম ভাগবত সেবয়া প্রত্যেক দিন আপনারা ভাগবত শ্রবণ করুন। সময় না থাকলে আপনারা শ্রবণ করুন, যেইভাবে হোক, নাহলে পাঠ করুন। ভাগবত শ্রবণের মাধ্যম দিয়ে আপনাদের সার্বিক মঙ্গল হবে। নিত্যম ভাগবত সেবয়া। তার জন্য সবাই সংসারের মঙ্গলের জন্য আমি ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি, সবাইয়ের মঙ্গলের জন্যে। সবাইয়ের মঙ্গল হবে আর আপনারা ভগবান অনুশাসন পালন করুন। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय जगत गुरु शिल प्रभुपाद की जय, गुरु महाराज की जय, श्री गुरु महाराज की। श्रीमद् भागवत महापुराण की अनंत कोटि वैष्णव भक्त वृंद की निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल।